হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো ফেসবুক কিংবা ইউটিউবের জন্য থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ আমরা ইনস্টল করে নিব। তো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আমি এখন এই অ্যাপসে প্রবেশ করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব এবং ফেসবুক কিংবা কোনো আদার কোনো বিজ্ঞাপন তৈরি করতে হলে আপনারা কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম আপনাকে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এই ইমেজটা আমি কি উদ্দেশ্যে বানাবো সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এখানে একদম উপরে থ্রি ডট একটা মেনু দেখা যাচ্ছে, ওখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম 5 নম্বরে সাইজ ইমেজ সাইজে ক্লিক দিয়ে প্রেস প্রেসেট একটা অপশন আছে এবং এটার পাশে কাস্টম লেখা আছে। কাস্টমের একদম শেষের দিকে একটা তীর দেওয়া আছে, ওখানে ক্লিক দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। আছে। আমি কিসের জন্য বানাতে পারবো, বিশেষত আমি আমার প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার ফটোর জন্য, গুগল প্লাস কভার ফটোর জন্য, টুইটারের জন্য এখান থেকে আমি ইমেজ তৈরি করতে পারবো। এখন আমি মূলত যেটার জন্য বানাবো, আমি এখন ফেসবুক এবং ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করব। তো আমি কিরকম ক্রিয়েট করছি আপনাদের দেখাচ্ছি। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন এবং শিখে আপনার কাজে লাগান। তো আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক দিলাম। ইউটিউব থাম্বনেল এবং ফেসবুক থাম্বনেলের সাইজ দুইটাই সেম। এখন যে সাইজটা চলে এসেছে এটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থাম্বনেলের। তো এখানে একটা নিউ টেক্সট লেখা আছে, ওটা আমরা ডিলিট করে দিব। এখন আমি যে বিষয়ের উপর থাম্বনেলটা ক্রিয়েট করব সেই বিষয়টা এখানে লিখব। প্লাসে ক্লিক দিব এবং এখানে টেক্সটে ক্লিক দিব। টেক্সটে ক্লিক দেওয়ার পর নিচে একটা পেন্সিল এসেছে, ওখানে ক্লিক দিব। পেন্সিলে ক্লিক দিয়ে আমি এখন আমার বিষয়টা লিখব। প্রিয় বন্ধুরা, আমি আমার বিষয় টপিকটি এখানে লিখে ফেললাম। এখন এই টপিকগুলো আমি একটু এডিট করব যাতে আরেকটু বেশি আকর্ষণীয় মনে হয় এবং দর্শকদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় মনে হয় এবং দর্শকরা যাতে থাম্বনেলটা দেখেই আমার ভিডিওটি দেখে মতো। আপনারা মন দিয়ে দেখুন আমি কিভাবে এডিট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টা লাইন আছে। একটা অ্যাপস দিয়ে একটা লাইন, একাধিক একটা লাইন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো আর একটা লাইন। 3টা লাইন আছে। আমরা 3টা লাইনেরই কাজ একসাথে করব। প্রথমে আমরা প্রথম আমরা 3টারই সাইজ বাড়িয়ে নেব। আমরা সাইজটি বাড়িয়ে নিলাম। এখন এটার উপর আমরা বোল্ড করব, মানে লেখাটা একটু গাঢ় করব। লেখাটা গাঢ় করার জন্য আমরা এখানে বি স্টাইল একটা অপশন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক দিব এবং বি যেটা আছে ওখানে ক্লিক দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিতে ক্লিক দেওয়ার পর লেখাটা একটু গাঢ় হয়ে গেছে। আমি আমি 3 লাইনটাই এভাবে গাঢ় করে নিব। এখন আমি এটার কালার অ্যাড করব। তবে আমার মনে হচ্ছে এটা কালারের সাথে এটা লেখাটার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ হলে আরো একটু আকর্ষণীয় লাগবে, তাই আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কিরকম লাগে। আমি একটা একটা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতেছি কোনটা খুবই আকর্ষণীয় লাগছে। যেটা আকর্ষণীয় মনে হবে সেটা আমি সিলেক্ট করব। এটার ব্যাকগ্রাউন্ডটা
খুবই সুন্দর। এবং জাস্ট এই আপনার লেখাটার কালারটা চেঞ্জ করে দিলে মনে হয় আরো একটু বেশি ফোকাস হবে। আমি কালারটা একটু চেঞ্জ করে দেখি। এই কালারটা মনে হচ্ছে পারফেক্ট। তাহলে এই কালারটা রাখলাম। এখন নিচেরটার জন্য আমি আবার ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে অ্যানাবলটা চালু করে দিব। চালু করার পর একটা একটা দিয়ে দেখি কোনটা বেশি কোনটা বেশি আকর্ষণীয় হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে এবং কালারগুলো আমি আপনাদের একটা একটা সিলেক্ট করে দেখাচ্ছি। আমার মনে হয় এই কালারটা বেশি ফোকাস হচ্ছে এবং এটা ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দিলে মনে হয় আরেকটু সুন্দর লাগবে। আমি একটু লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। তাই আমি কালারে যাব। কালারে গিয়ে আমি দেখি একটা একটা কালার দিয়ে দেখি। এটা মনে হয় একটু বেস্ট আছে, এটাই রাখি আমি। তারপর নিচেরটাতে আমি সেম ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিব। এখানে তিনটা লাইনের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রাকটিভ লাইন হচ্ছে নিচেরটাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো। তাই এটা যে কালারটা দিব আমরা সেটা এমনভাবে কালেক্ট এমনভাবে কালারটা সিলেক্ট করতে হবে যাতে আমাদের দর্শকদের সহজে চোখ পড়ে এবং দেখার সাথে সাথে যেন দর্শক এই ভিডিওটি দেখে মতো। তাই ওভাবে কালারটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের মূল থিমটা হচ্ছে থাম্বনেইলের যেই মূল কথাটা এমনভাবে আমরা এডিটিং করতে হবে যাতে সবার চোখে যাতে সবার কাছে আকর্ষণীয় মনে হয়। তাই আমরা এটা এক্সট্রা একটু কেয়ার নিব এটার প্রতি। আমি একটু দেখি। না, এটা হবে না। গার্ডিয়ানটা দেখি। এই কালারগুলো হচ্ছে না, তো আমি এখান থেকে দেখি। এখানে অনেকগুলো কালার রয়েছে। এই কালারটা একটু বেস্ট মনে হচ্ছে আমার। এই কালারটাই আমি রাখি তাহলে। এই কালারটাই রাখি। জাস্ট আমি এখন এখানের লেখাটার কালারটা চেঞ্জ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে কালারটা রেখেছি। এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের পরপর দুইটা লাইনের কালারই সেম হয়ে গেছে, তাই আমাদের যে কোনো একটার কালারটা চেঞ্জ করতে হবে। তাই আমি দ্বিতীয়টার একটু ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নিই। দ্বিতীয় দ্বিতীয়টার ক্ষেত্রে এটাই পারফেক্ট। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো এটাই রাখি। তো প্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা থাম্বনেল ক্রিয়েট করছি। আমার কাজ শেষ। এখন আপনারা আশা করি আপনারা খুব সহজে এটা নিজেরাই করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয় কিংবা বিন্দু পরিমাণ আপনারা যদি শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এটা কমেন্ট দিয়ে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন সবাই।